আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। শুভেন্দু অধিকারী মহাশয়কে বাংলার লক্ষ লক্ষ মা বোনের কথা ভেবে আজকে অন্নপূর্ণা যোজনা তিনি চালু করছেন এবং 27 তারিখে আমরা ফর্ম দেওয়া শুরু করেছিলাম। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম দিয়েছি। আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি এবং যে ফর্মটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পেলেন, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা দিয়ে আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে সেখানে দিয়ে দেবেন এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। আমি ধন্যবাদ জানাই আমার এখানে উপস্থিত মাননীয় ক্যাবিনেট মন্ত্রীরা যারা রয়েছেন, আমাদের সচিবরা যারা রয়েছেন এবং মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানুষের কাছে পৌঁছে দিন, আমরা সবসময়তে পাশে রয়েছি। আমরা চাই যারা পাননি আজকে লাস্ট 15 বছর তারাও ফর্ম ফিল আপ করুন এবং প্রত্যেক মা বোন যারা এলিজিবল এবং যারা আমাদের ভারতবর্ষের নাগরিক তারা কিন্তু আগামী দিনে আমাদের এই অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। প্রথমেই পশ্চিমবাংলার নারী শক্তিকে বন্দন করি এবং জাগ্রত নারী শক্তিকে প্রণাম করি। গোটা রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পুরসভা কর্পোরেশনের বড় অফিসগুলোতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির হাত ধরে নির্বাচনের প্রাক্কালে যে সংকল্পপত্র প্রকাশ হয়েছিল তার গ্যারান্টার ছিলেন দেশের প্রধানমন্ত্রী। আমরা এই অল্প সময়ের মধ্যে গত 9 তারিখে আমি এবং আমার 5 সহযোগী দায়িত্ব নিয়েছিলাম, পরে আরো 35 জন যুক্ত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের অন্যান্য আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতায় এবং একেবারে আশা, আইসিডিএস এর দিদি থেকে শুরু করে জেলা শাসক, বিডিও, আমাদের যারা সিদ্ধান্তকে কার্যকর করেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা মূল চালিকা শক্তি, তাদের অক্লান্ত পরিশ্রমে এই অল্প কয়েকটা দিনের মধ্যে আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করতে চলেছি এবং সূচনা করতে চলেছি এবং পর্যায়ক্রমে আমাদের যে লক্ষ্য আছে বা যারা উপযুক্ত তারা প্রত্যেকেই এই কর্মসূচির সুযোগ পাবেন। তাই আমি সূচনা লগ্নে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যাবিনেটের কলিগসরা আছেন, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আমরা গত সোমবার থেকে সরকারি বাসে WBTC
এনবিএসটিসি, এসবিএসটিসিতে আমাদের মহিলাদের আমাদের জিরো ভ্যালুর টিকিট দিতে শুরু করেছি। এই কর্মসূচি অত্যন্ত পপুলার হয়েছে ইতিমধ্যে। দ্বিতীয়ত, একটু আগেই আপনারা দেখেছেন সরকারের সঙ্গে সাধারণ মানুষ কোনো মধ্যস্থতাকারী ছাড়া কিভাবে সংযোগ সাধন করবেন তারও একটা ব্যবস্থাপনা আজকে আমরা উদ্ঘাটন করলাম বা করতে চলেছি। নতুন নাম্বারও আপনাদের কাছে দেওয়া হয়েছে, আরো ব্যাপকভাবে এই নাম্বারের প্রচার আমরা করব। উল্লেখযোগ্য এটাই, যেটা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়, মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় বলেছেন যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে, এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক।